গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু দেরি করে ওঠা হয়েছে, শনিবার, চকর স্কুল নেই। এই যে মাছগুলো গোটা ছিল, মাছগুলো কাটলাম, কেটে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে ছিল আমড়ার ডাল আছে, চকর বাবা হচ্ছে এই আমড়ার ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবে কাজে। এখনও ওঠেনি, ডাকছি, উঠবো করছে, জানি না কখন উঠবে। চকর পায়ে ব্যথা এখন আগের থেকে একটু ঠিক আছে, কারণ ওর মন থেকে মাংসও ব্যথা, কিন্তু আমি যখন পাটা মানে একটু ব্যায়াম করাচ্ছি পায়ে তখন ঠিক আছে, একটু করছে, বাট ঠিক আছে। তাই জন্য ওকে জোর করে একটু হাঁটাচ্ছি, একটু দৌড় করাচ্ছি জোর করে। তো হলো এই যে মাছ ভাজা হচ্ছে, আর এখানে সব রেডি করা, এই যে আলু পেঁয়াজ কাটা, এখানে এই যে মশলা রেডি করে রাখা, আদা রসুন বাটা। চলো রান্নাটা কমপ্লিট করি। দেখো আজকে গাছে একটাই জবা ফুল ফুটেছে, কিন্তু কত বড় দেখো, বিশাল বড়, আর টকটকে লাল ফুলটা। আর দাঁড়াও, সাদা গাছটায় দেখাচ্ছি, সাদা ফুল গাছে ডবল পাপড়িওয়ালা মানে টগর গাছ। দেখো আজকে একটা দুটো তিনটে ফুল ফুটেছে। আর দেখো এইখানে একটা ডাল পুঁতেছিলাম আমি, জবা গাছের ডাল ভেঙে গেছিলো, তো এই 4-5 দিন মনে হয় হয়েছে, গাছটায় ফুল ফুটে যাচ্ছে এখনও, কিন্তু শেকড় বাকড় মনে হয় গজায়নি, ফুল ফুটেছে। দেখো ফুল দেখে মনে হচ্ছে ফুলটার কোনো জান নেই। আর সাদা গাছে তো আর কি বলবো, বিভৎস ফুল ফোটে। দেখো পিঙ্ক কালার গাছে কত সুন্দর ফুল লাগছে দেখতে। এখানে মাছ ভাজা রেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা আছে, আর এই মশলা করা আছে। আর এই যে এখন আলুগুলো ভাজছি, আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটাকে কষাবো। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ঝোলের মধ্যে আলুটা দেবো, হয়ে যাবে। এখন মশলাটাকে কষছি। ভাত আর মাছ ভাজা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আটা, দেখো বাবা আজকে টিফিন নিয়ে যাবে, তাই জন্য রুটি করবো, তাই জন্য চলো আটাটা মেখে নিই। এখন বাজে হচ্ছে 1:30, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, চকরও খাওয়া দাওয়া হয়ে গেছে। চকও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে বলে সকালবেলা ব্রাশ করিয়েই আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি, একা একাই দিয়েছিলাম খেতে। আমি ওদিকে জামা কাপড়গুলো কাচ্ছিলাম, ওর বাবাও কাজে যাওয়ার আগে ভাত খাচ্ছিল, ওর বাবার সাথে বসে বসে খেয়ে নিয়েছে কার্টুন দেখতে দেখতে। আর আমি হচ্ছে এই মাত্র খেয়ে উঠলাম, খেয়ে উঠে এই সব রেডি করছে, এই যে কফির পাতা টাতা সব রেডি করে রাখছি, কারণ ফেশিয়াল করতে আসবে তো। 4টের সময় আসার কথা, ফোন করে বললো 4টের সময় আসবে। তো তাই জন্য আজকে দুপুরবেলার ঘুম হবে না, এমনিতে ঘুম সেরকম একটা হয় না, রিলস বানাতে বানাতে টাইম হয়ে যায়, তো তাই জন্য ঝটপট করে কটা রিলস বানিয়ে নিতে হবে, কারণ এই টাইম ছাড়া আমাদের টাইম হবে না। সন্ধ্যেবেলা কাজ থাকে, তারপরে চকোকে একটু নিয়ে পড়তে বসতে হয়, চকর বাবা আসে, তো সেই জন্য অন্য সময় টাইম হবে না, এই সময়টা একটু ঝটপট করে রিলসটা বানিয়ে নিতে হবে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখি ওনারা আসুক, যদি ওনারা ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে তাহলে আমি ওদেরকে দেখাবো, আর তা না হলে তোমাদের সাথে বিকালবেলা কথা হচ্ছে। অনেকে আছে ক্যামেরার সামনে আসতে চায় না, আবার অনেকে আছে ক্যামেরার সামনে আসার জন্য পাগল হয়ে যায়, যেমন আমার ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালো লাগে। সে যদি অন্য কেউ যদি ব্লগ করতো, আমি যদি সেখান থেকে যেতাম বা তার পাশে দাঁড়াতাম, আমি ঠিক ক্যামেরার সামনে আসতাম, আমার বেশ ভালো লাগে যে আমাকে সবাই দেখবে। তো চলো আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 6টা 10, আমার ফেশিয়াল করা কমপ্লিট। তোমরা কি ক্যামেরার সামনে মুখ দেখাতে রাজি নাকি রাজি না? ক্যামেরার সামনে ওরা মুখ দেখাতে রাজি না, তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না, সরি, লজ্জা পাচ্ছে। যে চকো বলেছিল লজ্জা পাচ্ছে। এখন সব চা খাওয়া হচ্ছে, দাঁড়াও তোমাদের শুধু ফেস দেখাবো না, শুধু হাতে কাপটা আছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। চা খাচ্ছে, চা অর্ধেক শেষ, এনারও চা খাচ্ছে, এনারও চা শেষ, বিস্কিট শেষ। ও আমি করে দিয়েছি লেমন টি, আবার সাথে একটা লেমন ফ্রিও দিয়েছি, লেমন টি করে লেমন ফ্রি দিয়েছি। তো চকর বাবা এখনো আসেনি, চকর বাবার আসতে লেট হতে পারে, 8-7টা কি 7:30 এরকম বাজবে। তো চলো আমার ফেশিয়াল করা কমপ্লিট, এবার চলো ঘরদোর একটু গুছিয়ে নি। যারা ফেশিয়াল করতে এসছে ওরা হচ্ছে আমার খুব নিজের, ঠিক আছে, আমার মামি, আর একজন হচ্ছে আমার মাসিমণি হয়, মামির বোন মাসিমণি, আমার বাপের বাড়ি পাড়ায় থাকে। চলো ফেশিয়াল করা কমপ্লিট, এবার হচ্ছে ঘরদোর একটু গুছিয়ে নি, চলো।
এখন বাজে হচ্ছে 9:45। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেল। ডট 8টার সময় কারেন্ট গেছে, এখনও আসার নাম নেই। 9:45 বাজতে যায়, 9:45ও না, 9টা বাজতে 5। ভাবো, এখন না ঝড় না বৃষ্টি, কিচ্ছু না, কারেন্ট নেই। চকর বাবা এসে ওই ঠিক ওর বাবা এসে খেতে বসেছে, তখন চলে গেছে কারেন্ট। চকর বাবা এসে ওই অন্ধকারের মধ্যে, অন্ধকার ঠিক না, চার্জারে লাইট আছে, আমার ঘরেও চার্জারে লাইট জ্বলছে, ওই ঘরেও চার্জারে লাইটই জ্বলছে। তোর বাবা ওই চার্জারে লাইটে খেয়ে গেছে। চার্জ থাকলে মানে কারেন্ট থাকলে লাইটের জোরটা, পাওয়ারটা পুরো জোর থাকে, কিন্তু কারেন্ট চলে গেলে পুরো একদম টিমটিমে হয়ে যায়। চককেও বিকালবেলা ভাত খাইয়ে দিয়েছি ওর বাবার সাথে। ওর বাবাও, চকর বাবা কাছ থেকে এসে খাচ্ছিল, তখন ওকেও খাইয়ে দিয়েছি। এখন একটু বাইরে ঘুরছিলাম, বাইরে হাঁটতে হাঁটতে, আর ভাবলাম যে একটু ঘরে এসে বসি, কতক্ষণ আর হাঁটা যায় বলো। ঠিক আছে, দেখি কারেন্ট কখন আসে, আমার পরে কথা হচ্ছে। এদিকে চকও দাঁড়িয়ে আছে, অন্ধকার। চলো আবার কারেন্ট আসুক, তারপর আবার কথা হচ্ছে। এখন বাজে 9:30। এই কিছুক্ষণ আগে পুরোপুরিভাবে কারেন্ট আসলো। পুরোপুরিভাবে কেন বলছি, কারেন্ট যাওয়ার পর থেকে মানে কারেন্ট আসছে, 5 মিনিট থাকছে, আবার চলে যাচ্ছে, মানে এরমভাবে 5 থেকে 6 বার এরকম হয়েছে। করতে করতে এখন 9:30টার সময় কারেন্ট এলো। আর আমি এখনও চককে খাওয়াইনি, চককে একটু পরে খাওয়াবো, কারণ বিকালবেলা ভাত খাওয়ালাম, তাই জন্য। আমিও কিছু খাইনি, আমি একটু ফুচকা খেয়েছিলাম, ফুচকা খেয়েছি, তাই জন্য এখন আর খেতে পাচ্ছে না। আর কালকে সানডে, অত তাড়া নেই ওঠার সকালবেলা। এই তোমাদের একটা কথা শেয়ার করা হয়নি, দেখো যখন না দাঁত নড়ছে, জানো তো, আর একবারে 2টো দাঁত, দাঁড়া এই দেখতে পাচ্ছ তোমরা, এই একটা দাঁত নড়ছে, আবার এই পাশের দাঁতটাও নড়ছে, 2টো দাঁত একসাথে নড়ছে। মানে দুটো দাঁত একসাথে নড়ছে বলে একটা একটু বেশি নড়ছে আর একটা কম নড়ছে। পুজোর সময় চকল দাঁত ফুগলি থাকবে, পড়ে যাবে। আর এই মনে হয় এক সপ্তাহের মধ্যে হয়তো দাঁত পড়ে যাবে মনে হচ্ছে, কারণ পুরোই নড়বড় হয়ে গেছে, মানে পেছনের দিকটা পুরোটাই উঠে গেছে, শুধু সামনের একটুখানি লেগে আছে, অনেকটা। চক একটু আগে মার খেয়েছে, খুঁড়িয়ে হাঁটা নিয়ে মার খেয়েছে, কারণ ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই বৃহস্পতিবার, ওর নাকি এখনও ব্যথা করছে, মানে কিতকিত যেরকম করে খেলে পুরো সেরমভাবে হাঁটছে। আর আমার দেখে ওটা মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ যাদের প্রত্যেকে ছোটো ছোটো বাচ্চাদের দিয়েছে, তারা সব আশেপাশে বাচ্চাগুলো সব কি সুন্দর দৌড়ে দৌড়ে খেলে বেড়াচ্ছে, আর ওর নাটক করছে। আমার মানে এইসব নাটক দেখলে না মাথা গরম হয়ে যায়, নিজের রাগ তখন আর সামলাতে পারি না। নিজে মেরে আবার নিজেরই কষ্ট লাগছে বলে আমাকে জড়ি ধরে আবার কাঁদছিলাম, তাই এবার বলছে আমাকে জড়ি ধরে কাঁদছিল। এমনিতে ও বোঝে না যে মানে মামাকে সব থেকে বেশি কাকে ভালোবাসে, চককে ভালোবাসে, তাও বোঝে না যে মামাকে মারলে মামামের কষ্ট হয়, তাও সেই মার খাওয়ার মতন কাজ করবে। মানে এখান থেকে আমি কারেন্ট ছিল না যখন রাস্তা থেকে হাঁটছে, আমি বলছি ভদ্রভাবে হাঁটো, সুন্দরভাবে হাঁটো, ঠিক করে হাঁটো, পা ঠিক করে, আমি যেরকম করে হাঁটছি সেরকমভাবে হাঁটো। পাত্তাই দিচ্ছে না আমার কথা, বলছে আমি ভালোভাবেই হাঁটছি। মানে ওটা পুরো কথা, ওনাকে ভালোভাবে হাঁটছে, ভালোভাবে হাঁটলে আমি তোকে বলতাম? সভ্য মেয়ে। এখানে গালে মেরেছি তো, গালে দাগ বসে গেছে, এখানে এই গালে দাগ বসে গেছে, আবার গালগুলো নরম হয়ে গেছে, এই নরম বলছি, গরম হয়ে গেছে, রসগোল্লার মতন গরম গরম আর নরম নরম রসগোল্লা। লজ্জা করে না? আমি তো তোকে মারলাম, তুই আবার আমাকে হামি দিচ্ছিস। চলো, চকোকে এখনো খাওয়াইনি, খাওয়াবো একটু পরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। টাটা।